নমস্কার বন্ধুরা, আজকে যে আলোচনাটা করব কোটাক স্মল ক্যাপের সঙ্গে অ্যাক্সিস স্মল ক্যাপের একটা তুলনামূলক আলোচনা। দুটো ফান্ডই খুব সুন্দর পারফর্ম করেছে লং টার্মে, কিন্তু বেশ কিছু ডিফারেন্স আছে, এদের ক্যারেক্টারিস্টিক ডিফারেন্ট, সেটা আলোচনা করব। তাহলে প্রথমে দুটো ফান্ডকে ওভারল্যাপ করে নেবো, 1 বছর, 3 বছর, 5 বছর এবং 10 বছরের ফ্রেমে দিয়ে কম্প্যারিজনটা করে নেবো, দিয়ে কেন পারফরমেন্সে এরকম চেঞ্জ হচ্ছে সেটা বোঝার চেষ্টা করব। কিন্তু তার আগে বেঞ্চমার্ক কম্প্যারিজন করে নেবো, দুটোর বেঞ্চমার্ক সেম, কিছু জেনারেল ইনফরমেশন নিয়ে ঢুকে যাবো রিটার্ন চেক করে ভ্যালুয়েশন দেখবো, দেখি পোর্টফোলিওর মধ্যে ঢুকে যাবো। পোর্টফোলিও দেখবো স্টক স্পেসিফিক অ্যান্ড সেক্টর স্পেসিফিক, তারপর দেখবো ফান্ড পিকারের একটা গ্রেডিং সিস্টেম, এবং ফান্ড পিকার আরেকটা অ্যানালিসিস করেছে স্টক পিকিং স্কিলসের উপরে, মানে ফান্ড ম্যানেজারের এবিলিটির উপরে। সেই দুটো দেখে নিয়ে পোর্টফোলিও কনসেন্ট্রেশন দেখবো ফান্ড পিকারের দৃষ্টিভঙ্গিতে। তারপর দেখবো পোর্টফোলিও কনসেন্ট্রেশন, মানে নাম্বার অফ স্টক টপ 5 টপ 10 কীরকম অ্যালোকেশন আছে। তারপরে পোর্টফোলিও অ্যালোকেশন, মানে লার্জ ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপে কোন ফান্ড কীরকমভাবে অ্যাপ্রোচ করছে। তারপর রিস্ক রেশিও, মানে মিন এসডি বিটা ডেটাগুলো যেগুলো আপনাকে হেল্প করবে ফান্ডের নেচার কেমন বুঝতে। এবং শেষকালে ওভারল্যাপিং ইস্যুটা, দুটো ফান্ড আপনি একসঙ্গে কি পোর্টফোলিওর মধ্যে রাখতে পারেন, কত মিল আছে দুটো ফান্ডের মধ্যে। তাহলে প্রথমে দেখে নিই ফান্ড ভার্সেস ফান্ড, তারপর দেখবো ফান্ড ভার্সেস বেঞ্চমার্ক। 1 বছরের চার্টে যদি দেখেন ক্লিয়ারলি কোটাক আউট পারফর্ম করছে। 3 বছরের চার্টে অ্যাক্সিস তো আগে আউট পারফর্ম করছিল, কিন্তু শেষের দিকে কোটাকের রিকভারি অনেক ভালো দিয়েছে মার্কেট ওঠার সময়, এবং শেষকালে সিমিলার 5 বছরেও তাই অ্যাক্সিসের আগে ভালো পারফরমেন্স ছিল। কোটাকের তো মার্কেট পড়ে যাওয়ার পরে রিকভারিটা খুব সুন্দর, এবং 10 বছর ফ্রেমে কিন্তু কোটাক বরাবর আউট পারফর্ম করছে। আর একটা জিনিস, মার্কেট যখন উঠছে কোটাক কিন্তু বেশি উঠছে, মার্কেট পড়ে গেলে কোটাক বেশি পড়ে যাচ্ছে, এটা ভোলাটিলিটি ইস্যু। সেই ভোলাটিলিটি ইস্যুটা বুঝবো গিয়ে রিস্ক রেশিওতে, এসডিবিটা যখন বুঝবো তখন বুঝে নেবো। তাহলে এখন আমরা দেখে নিই ফান্ড ভার্সেস তার নিজের বেঞ্চমার্ক। কোটাক স্মল ক্যাপের বেঞ্চমার্ক হচ্ছে নিফটি স্মল ক্যাপ 100। তাহলে 1 বছরে ফান্ড নিজের বেঞ্চমার্ককে বিট করছে, 5 বছরেও বিট করছে, এবং সিন্স ইনসেপশনও এ ফান্ড নিজের বেঞ্চমার্ককে বিট করছে। বেঞ্চমার্ক রিলেশন কোটাকের ভালো। অ্যাক্সিসটা দেখে নিই, অ্যাক্সিসের সেম বেঞ্চমার্ক নিফটি স্মল ক্যাপ 100, কিন্তু 1 বছরে প্রবলেম আছে, ফান্ড নিজের বেঞ্চমার্ককে বিট করতে পারছে না, ফার্স্ট নেগেটিভ পয়েন্ট। এবার দেখবো আগে 5 বছর এবং সিন্স ইনসেপশনে কিন্তু নিজের বেঞ্চমার্ককে বিট করছে, মানে লং টার্মে অ্যাক্সিস নিজের বেঞ্চমার্ককে বিট করছে, কিন্তু শর্ট টার্মে লাস্ট 1 ইয়ারে অ্যাক্সিস নিজের বেঞ্চমার্ককে বিট করতে পারছে না। কারণ জানতে হবে, অবশ্যই জানবো, কিছু জেনারেল ইনফরমেশন নিয়ে পোর্টফোলিওর মধ্যে ঢুকবো। জেনারেল ইনফরমেশনের প্রথমে দেখি AUM, অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট ফান্ড কতটা বড়। তো দুজনেই 5,000 কোটি টাকার উপরের ফান্ড, 5,600 কোটি এবং 7,000 কোটি। তাহলে ইনভেস্টাররা মনে করে ছোট ফান্ড হয় ভালো, স্মল ক্যাপ মেনলি। আর কিছু অ্যানালিসিসটা এরকমভাবে লেখালেখি করেছেন যে 5,000 কোটি টাকার উপরে স্মল ক্যাপ নেওয়া উচিত নয়, কিন্তু দুটো ফান্ডের সাইজই খুব বড়। তবুও কিন্তু ক্রিসিল কোটাককে 4 স্টার র্যাঙ্ক দিচ্ছে, অ্যাক্সিসকে 5 স্টার। বেঞ্চমার্ক যেমন বললাম, নিফটি স্মল ক্যাপ 100কে দুজনেই নিজের বেঞ্চমার্ক, মানে এক্সপেন্স রেশিও দুজনেরই সেম, কাছাকাছি বলতে পারেন। টার্নওভার অ্যাক্সিসের একটু বেশি, অ্যাক্সিস টার্নওভার 19% টার্নওভারকে যদিও আপনি বেশি বলতে পারবেন না, স্মল ক্যাপ অনেক রিস্কি ইনভেস্টমেন্ট হয়, খুব পোর্টফোলিও টার্নওভারের দরকার হয়ে পড়ে। কিন্তু এর আগে 2018 যখন শ্রেয়াস ডাবলকারের ফান্ড অ্যাক্সিস খুব টার্নওভার করে নিজের পোর্টফোলিওকে কিন্তু লার্জ ক্যাপ বায়াস করে নিয়েছিল এবং মিড ক্যাপ সেক্টরটাকে বাঁচিয়েছিল, সেই রকম ব্যাপারটা আমি পরে আলোচনা করছি। তার আগে রিটার্নটা একবার চেক করে নিই। 1 ইয়ারে যদি আপনি ক্যাটাগরি এভারেজ দেখেন 97, অ্যাক্সিস কিন্তু ক্যাটাগরি এভারেজকে বিট করতে পারছে না, কিন্তু কোটাক খুব ভালোভাবে বিট করছে এবং 112% দারুণ রিটার্ন দিয়েছে লাস্ট 1 ইয়ারে। 3 বছরে দুজনের রিটার্ন সেম, এবং ক্যাটাগরিকে দুজনেই বিট করছে। 5 বছরেও দুজনেই ক্যাটাগরিকে বিট করছে এবং দুজনের রিটার্ন সিমিলার। একমাত্র লাস্ট 1 ইয়ারে কোটাকের একটা দারুণ পারফরমেন্স। কেন এমন হলো, অ্যাক্সিস কেন পারলো না নিজের ক্যাটাগরিকেও বিট করতে, সেটা বোঝার জন্য ফান্ডের পোর্টফোলিও অ্যানালিসিস দরকার। অবশ্যই পোর্টফোলিও অ্যানালিসিস করব, কিন্তু তাহলে কী দেখবো, প্রথমে দেখি পোর্টফোলিও কনসেন্ট্রেশন। নাম্বার অফ স্টক যদি দেখেন, তাহলে ক্যাটাগরি 65টা স্টক নিয়ে নিজের পোর্টফোলিও তৈরি করছে, কিন্তু অ্যাক্সিস কম স্টক নিয়েছে, 59 স্টক। কোটাক ডাইভার্সিফাই করেছে উইথ 69 স্টক। তাহলে অ্যাক্সিস একটু কনসেন্ট্রেটেড। টপ 5 টপ 10ও যদি দেখেন, দুটো ফান্ডই কিন্তু ক্যাটাগরি এভারেজ থেকে টপ 10-এ বেশি অ্যালোকেশন করেছে এবং টপ 5-এ বেশি অ্যালোকেশন করেছে, তাই দুটো ফান্ডই কনসেন্ট্রেশন দেখাচ্ছে। কিন্তু অ্যাক্সিস দেখুন বেশি কনসেন্ট্রেটেড, টপ 5-এ বেশি অ্যালটমেন্ট করেছে, 22% টপ 5-এ রেখেছে, টপ 10-এ 38% রেখেছে, ক্যাটাগরি যেখানে 32। তাহলে কনসেন্ট্রেটেড পোর্টফোলিও বানানোর চেষ্টা চলছে অ্যাক্সিসের শ্রেয়াস ডাবলকার ফান্ড ম্যানেজার। অ্যালোকেশনটা লার্জ ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপে কোন ফান্ড কীরকমভাবে অ্যালোকেট করছে, ক্যাটাগরি লার্জ ক্যাপে রাখছে 7%, কিন্তু অ্যাক্সিস রাখছে কম। অ্যাক্সিস কিন্তু লার্জ ক্যাপ কম রাখছে, কোটাক বেশি রাখছে। এরপরে মিড অ্যান্ড স্মলের অ্যালোকেশন দেখি। দেখুন মিড অ্যান্ড স্মল একসঙ্গে যদি দেখেন, ক্যাটাগরির তুলনায় দুজনেরই কিন্তু মিড অ্যান্ড স্মল বেশি, লার্জ ক্যাপ কম দুজনেরই, ক্যাটাগরির তুলনায় মিড অ্যান্ড স্মল বেশি, মানে এটা অ্যাগ্রেসিভ।
তাহলে দুটো ফান্ডই অ্যাগ্রেসিভ। অ্যাক্সিসে দেখুন স্মল ক্যাপ কিন্তু একটু বেশি এবং লার্জ ক্যাপ কম, অ্যাক্সিস মনে হচ্ছে যেন একটু বেশি অ্যাগ্রেসিভ। এবার রিস্ক রেশিওটা দেখে নিই, তাহলে পোর্টফোলিও আর একটু ক্লিয়ার হবে, তারপরে পোর্টফোলিও ডিটেল ঢুকবো। প্রথমে দেখি মিন মানে হচ্ছে এভারেজ রিটার্ন। তাহলে দেখুন ক্যাটাগরি 22.4% রিটার্ন দিচ্ছে, যেখানে অ্যাক্সিসও বিট করছে, কোটাকও বিট করছে ক্যাটাগরিকে, দুটো ফান্ডই ভালো। কিন্তু অ্যাক্সিসের তুলনায় কোটাকের পারফরমেন্স কিন্তু মিন গড রিটার্ন বেটার। এরপরে এসডিবিটা হচ্ছে ভলাটিলিটি ইন্ডিকেটর। এসডিবিটা বেশি হলে ফান্ড বেশি ভলাটাইল হয়, উপরে ওঠে বেশি, নিচে নামে বেশি মার্কেটের সঙ্গে। তাহলে এরমভাবে ইনভেস্টাররা ভাবে যদি আমার ফান্ড সেম রিটার্ন দেয় আমি হাই ভলাটাইল ফান্ড কেন নেবো, রিটার্ন তো দরকার ছিল, আমার ভলাটিলিটি নেওয়ার কি দরকার। তাহলে রিটার্ন যদি আমি সেম পেয়ে যাই, লোয়ার ইজ বেটার, এসডিবিটা আমি কম নেব। তাহলে দুটো ফান্ডই মোটামুটি, এসডিবিটা একসঙ্গে যদি দেখেন দুটো ফান্ডই ক্যাটাগরির সঙ্গে, কিন্তু অ্যাক্সিসের একটু ভলাটিলিটি কম, এসডি কম, বিটাও কম। তাহলে অ্যাক্সিস কম ভলাটাইল, কিন্তু এর মিনও ক্যাটাগরি এবারে বিট করছে। এবারে আমরা যখন চার্ট ওভারল্যাপিং করেছিলাম দেখেছিলাম কোটাকের ভলাটিলিটি বেশি, ওইটার জন্যই কোটাক বেশি উঠছিল, বেশি পড়ছিল। এরপরে সার্প আর আলফাকে দেখে নিই, এখানে হায়ার ইজ বেটার হয়। হ্যাঁ, সার্প বলছে আপনার ফান্ড রিটার্ন জেনারেট করার জন্য কত রিস্ক নিচ্ছে, তাহলে ক্যাটাগরি 0.65, দুটো ফান্ডই হায়ার ভ্যালু, দুটো ফান্ডই বেটার। তাহলে আলফা বলছে যে আপনার বেঞ্চমার্কের থেকে কত বেশি রিটার্ন দিতে পারে, মানে বেঞ্চমার্ক যদি 0 রিটার্ন দেয় তাহলে ফান্ড কত রিটার্ন জেনারেট করবে। তাহলে অ্যাক্সিস এখানে বলছে আমি 13% রিটার্ন জেনারেট করে দেবো, আর কোটাক বলছে আমি 12.5% অ্যারাউন্ড রিটার্ন জেনারেট করে দেবো, যেখানে ক্যাটাগরি করছে 6.2, মানে হায়ার ইজ বেটার, দুটো ফান্ডই বেটার। কিন্তু আলফাতে অ্যাক্সিস আবার একটু এগিয়ে গেল। অ্যাক্সিসকে দেখুন, অ্যাক্সিস লো ভোলাটাইল, এসডিবিটা কম, কিন্তু তবু এ হায়ার আলফা দিচ্ছে কিন্তু ক্যাটাগরি থেকে বেশি এবং কোটাকের থেকেও বেশি, এবং ক্যাটাগরির থেকে বেশি মিনও দিচ্ছে। এবার কোটাকে দেখুন, কোটাক অবশ্যই বেশি ভোলাটাইল, এসডিবিটা অবশ্যই বেশি কোটাকের, বিটাটা ইনলাইন আছে ক্যাটাগরির, এসডিটা একটু বেশি, সামান্য বেশি, তবুও এ কিন্তু হায়ার আলফা দিচ্ছে, ক্যাটাগরির থেকে হায়ার সার্ভ দিচ্ছে এবং হায়ার মিনও দিচ্ছে, এবং অ্যাক্সিসকে বিটও করছে। তার মানে মিনেতে, তার মানে হায়ার ভোলাটিলিটি নিয়ে ইনভেস্টার যদি বেটার রিটার্ন পায় সেটাকে তো আপনি খারাপ বলতে পারবেন না। তাহলে কোটাক হায়ার ভোলাটিলিটি নেওয়ার জাস্টিফিকেশন আছে। এবারে আপনি ভ্যালুয়েশন অ্যাসপেক্টটা দেখবো, তার আগে আমি দুটো জিনিস দেখে নেবো। ফান্ড পিকারের একটা গ্রেডিং সিস্টেম আছে এবং ফান্ড পিকারের একটা ফান্ড মানে স্টক পিকিং স্কিল আছে, ওই দুটো দেখবো। তা একবার ভ্যালুয়েশনটা দেখে নিই। পিবি ভ্যালুয়েশনে দেখা হয় প্রাইস টু আর্নিং এবং প্রাইস টু বুক, দুজনেরই প্রাইস টু বুক সেম, তাহলে সেম কস্টলি, কিন্তু পিইটা কোটাকের একটু বেশি। তাহলে কোটাক একটু বেশি কস্টলি অ্যাক্সিসের তুলনায়। তাহলে প্রথমে আমরা কী কী দেখেছি যদি একটু সাম আপ করি, কোটাকের একটা ডাইভার্সিফাইড পোর্টফোলিও ছিল অ্যাক্সিসের তুলনায়। তারপরে দেখেছি কোটাকের লার্জ ক্যাপ বেশি ছিল, ক্যাটাগরির তুলনায় দুজনই কম, কিন্তু অ্যাক্সিসের তুলনায় লার্জ ক্যাপ বেশি, তাহলে ডাইভার্সিফাইড লার্জ ক্যাপ বেশি এবং এসডিবিটা বেশি। এটা কিন্তু হওয়া উচিত নয়, মানে লার্জ ক্যাপ বাড়ালে এসডিবিটা কমে যায় সাধারণত, কিন্তু কোটাকের বেড়েছে। এবারে আবার ভ্যালুয়েশনটাও কোটাকের হাই। অ্যাক্সিস দেখুন কনসেন্ট্রেটেড কম ভোলাটাইল একটা ফান্ড। এবার ফান্ড পিকার কীভাবে দেখছে, ফান্ড পিকার কী করেছে, 6টা এলিজিবিলিটির উপর 5 পয়েন্ট গ্রেডিং স্কেল তৈরি করেছে, তাহলে পারফরমেন্সকে কোটাককে এগিয়ে রেখেছে। রিস্কের বিচারে দুজনই সিমিলার, ইনভেস্টমেন্ট স্টাইলেও কিন্তু কোটাক একটু এগিয়ে, কোয়ালিটির দিকে অনেকটাই এগিয়ে অ্যাক্সিসের থেকে কোটাক। ডাইভার্সিফিকেশান কেউই ভালো ডাইভার্সিফাই করছে না ফান্ডকে, 5 পয়েন্ট গ্রেডিংয়ে হায়েস্ট পাচ্ছে দুটো টিক, মানে কোটাক তবুও ভালো আর কি, কনসিস্টেন্সিতে কোটাক আগে। তাহলে ফান্ড পিকারের টোটাল অ্যানালিসিসে মনে হচ্ছে কোটাক একটু এগিয়ে আছে। এবার ফান্ড পিকার আর একটা অ্যানালিসিসও করেছে, যেটা হচ্ছে স্টক পিকিং এবিলিটি, মানে আপনার স্টক যেটা চুজ করেন, স্মল ক্যাপ তো রিস্কি হয়, তাহলে যে স্টকটা আপনি চুজ করছেন সেই স্টকটা কি হায়ার আলফা জেনারেট করতে পারছে। তাহলে ফান্ড পিকার দেখছে যে দুজন ফান্ড ম্যানেজারই 59% রাইট চুজ করছেন স্টক পিকিং এবং 41% রেড সিগন্যাল থাকছে। তাহলে দুটো ফান্ড ম্যানেজারের এবিলিটি মোটামুটি একই রকম, এটা ফান্ড পিকার মনে করে। এবার পোর্টফোলিও কনসেন্ট্রেশনটা ফান্ড পিকার কীভাবে দেখছে সেটা দেখবো, কিন্তু তার আগে একটু পোর্টফোলিও ডিটেলে ঢুকে যায়। এটা হচ্ছে টপ 10 স্টক হোল্ডিং কোটাক এবং অ্যাক্সিসের। তাহলে এখানে কিন্তু ফাইন্যান্সিয়াল এক্সপোজার খুবই কম, দুটো পোর্টফোলিও টপ 10-এ আপনি ফাইন্যান্সিয়াল হোল্ডিং খুঁজেই পাবেন না প্রায়। কিন্তু কোটাকের একটা জিনিস দেখুন, বেশ কিছু কনজিউমার ডিসক্রিশনারি, কনজিউমার স্টেপল জাতীয় স্টক, মানে ডিফেন্সিভ সেক্টর মানা হয় এগুলোকে। তাহলে সেইখানে কিন্তু একটু বেশি ফোকাস করছে, দুটো ফান্ডই একটু ডিফেন্সিভ ক্যাটাগরিতে যাওয়ার চেষ্টা করছে। তাহলে যেরকম বলছিলাম ফাইন্যান্সিয়ালে দেখুন 4% অ্যারাউন্ড কোটাক রেখেছে এবং অ্যাক্সিস 15% অ্যারাউন্ড রেখেছে ফাইন্যান্সিয়ালে। মেটেরিয়ালেও কোটাকের একটু অ্যালোকেশন বেশি, কিন্তু যেটা মেন ব্যাপার বলছিলাম, কনজিউমার ডিসক্রিশনারি, কনজিউমার স্টেপল আর হেলথ কেয়ার এবং আইটি এগুলোকে ডিফেন্সিভ সেক্টর ধরা হয়। অ্যাক্সিস সেই জায়গায় 43% অ্যালোকেট করছে, কোটাক 38। তাহলে ডিফেন্সিভ জায়গায় প্রায় 50% হোল্ডিং
কিন্তু ডিফেন্সিভ জায়গায় চলে গেছে দুটো ফান্ডেরই। অ্যাক্সিস একটু আরও বেশি ডিফেন্সিভ হওয়ার চেষ্টা, কিন্তু কোটাকে দেখুন মেটেরিয়াল মানে সাইক্লিক্যাল জায়গাটা একটু যেন ওয়েটেজ বেশি আছে। এখানে ফান্ড পিকার এটা দেখাচ্ছে যে টপ 5 এবং নেক্সট 5, টপ 5 to 10 হোল্ডিংয়ে কিন্তু অ্যাক্সিস বেশি কনসেন্ট্রেটেড, কিন্তু অ্যাক্সিস আবার লার্জ ক্যাপ কম নিয়েছে। ডিপ ব্ল্যাক যেটা সেটা অ্যাক্সিস, সেটা হচ্ছে আপনার লার্জ ক্যাপ হোল্ডিং। কোটাক সামান্য লার্জ ক্যাপ নিয়েছে, অ্যাক্সিস প্রায় লার্জ ক্যাপ নেয়নি একদম। এরপরে আমরা পোর্টফোলিও ওভারল্যাপিং ইস্যুটাকে অ্যাড্রেস করব। প্রথমে তো দেখে নিই সেক্টর স্পেসিফিক ওভারল্যাপিং। দেখুন আপনি মোটামুটি কনজিউমার ডিসক্রিশনারিতে 9.83% রেখেছে অ্যাক্সিস, তাহলে 9% মোটামুটি ওভারল্যাপিং। এবারে মেটেরিয়ালেও বেশ ভালো ওভারল্যাপিং আছে, 20% অ্যারাউন্ড ওভারল্যাপিং আছে। কিন্তু স্টক স্পেসিফিক ওভারল্যাপিংটা যদি দেখেন বেশ কিছু কমন স্টক আছে, থাকাটা স্বাভাবিক। স্মল ক্যাপ 100কে দুজনেই নিজের বেঞ্চমার্ক মনে করে, তাহলে তো 100টা স্টক, তার মধ্যে স্টক তুলতে হবে, তাহলে বেশ কিছু কমন স্টক আছে। আপনি ডিটেলটা দেখুন, আমি একদম শর্টে শর্টং সারি। কোটাকের 69 স্টক আর অ্যাক্সিসের পোর্টফোলিওতে 59, তার মধ্যে 8টা কমন স্টক, 12% পোর্টফোলিও একদম সেম টু সেম। তাহলে এটা এমন কিছু বেশি ওভারল্যাপিং অবশ্যই নয়। কিন্তু এখন মার্কেটে যা সিনারিও, নিফটি 50কে নিফটি মিড ক্যাপ আউট পারফর্ম করছে এবং নিফটি স্মল ক্যাপ আউট পারফর্ম করছে। নিফটি 50 থেকে নিফটি 200 মানে ব্রডার ইন্ডেক্স বেটার পারফর্ম করছে, নিফটি 500 আরও পারফর্ম বেটার করছে। তাহলে করেছে, রিটার্ন দিয়েছে, ইনভেস্টার এবারে একটু ডিফেন্সিভ হবে। ঠিক আছে, আমি একটু সাম আপ করে নিয়ে ব্যাপারটায় আরো ক্লিয়ারলি আসছি। মানে কোটাক এবং অ্যাক্সিসের দুজনের কাছে সেম বেঞ্চমার্ক ছিল নিফটি স্মল ক্যাপ 100, কিন্তু ওভার লং পিরিয়ড অ্যাক্সিসকে কিন্তু আউট পারফর্ম করছে কোটাক 10 ইয়ার্সেও এবং লাস্ট 1 ইয়ারেও। এবারে যদি আপনি দুটো ফান্ডেরই AUM দেখেন, দুটো ফান্ডে কিন্তু বড়, যেটা ইনভেস্টারের পছন্দ হওয়ার কথা নয়, কিন্তু ক্রিসিল 4 স্টার 5 স্টার র্যাঙ্ক দিচ্ছে, যেটা ভালো কথা। বড় ফান্ড হওয়া সত্ত্বেও কোটাক এবং অ্যাক্সিস দুজনেই কিন্তু ক্যাটাগরিকে 3 বছরে 5 বছরে বিট করছে। কোটাক লাস্ট 1 ইয়ারে একটা দারুণ পারফরমেন্স দিয়েছে ক্যাটাগরি এভারেজের তুলনায়। যখন আমরা পোর্টফোলিও দেখেছি দুজনেই মোটামুটি সেম কনসেন্ট্রেটেড। হাইয়েস্ট অ্যালোকেশন, স্টক স্পেসিফিক অ্যালোকেশন যদি দেখেন, কোটাকের 4.5% এবং অ্যাক্সিসের স্টক স্পেসিফিক হাইয়েস্ট অ্যালোকেশন 5.5%। কিন্তু সেক্টর স্পেসিফিকও বেশ কিছু ওভারল্যাপিং আছে। ফান্ড পিকারের গ্রেডিংয়ে কোটাক একটু এগিয়ে আছে, কিন্তু স্টক পিকিং স্কিলসে ফান্ড পিকার দেখছে দুজন ফান্ড ম্যানেজারই মোটামুটি সেম কাইন্ড অফ পারফরমেন্স দেখাচ্ছে, স্টক পিকিং স্কিলস দেখাচ্ছে। এবং যদি টপ 5, টপ 10 এবং পোর্টফোলিও কনসেন্ট্রেশন, পোর্টফোলিও অ্যালোকেশনটা ফান্ড পিকারের চোখে দেখেন, তাহলে অ্যাক্সিসের লার্জ ক্যাপ কম এবং অ্যাক্সিস একটু বেশি কনসেন্ট্রেটেড। এবারে আমরা যখন অ্যানালিসিস দেখেছি, ভ্যালু রিসার্চ, মানি কন্ট্রোলের অ্যানালিসিস দেখেছি, তখন নাম্বার অফ স্টকে অ্যাক্সিস একটু কনসেন্ট্রেটেড, কম স্টক এবং টপ 5, টপ 10 বেশি অ্যালোকেট করা। কোটাক একটু ডাইভার্সিফাইড উইথ লার্জ ক্যাপ বায়াস, যদিও লার্জ ক্যাপ ক্যাটাগরি 7%-এর তুলনায় দুজনেরই কম, কিন্তু স্টক ভার্সেস স্টক, ফান্ড ভার্সেস ফান্ড, কোটাক কিন্তু একটু লার্জ ক্যাপ বায়াস। কোটাক লার্জ ক্যাপ বায়াস হয়েছে, তবু কিন্তু এর ভলাটিলিটি বেড়ে গেছে, এসডিপিটা হাই হয়ে গেছে। এসডিপিটা হাই হলেও কিন্তু বেটার মিন, বেটার আলফা জেনারেট করতে পারছে। অপরদিকে অ্যাক্সিসকে দেখুন, একটা কনসেন্ট্রেটেড ফান্ড, মিড অ্যান্ড স্মল ক্যাপে হাই অ্যালোকেশন করেছে, তা সত্ত্বেও নিজের এসডিপিটাকে কমিয়ে রাখতে পেরেছে, মানে কম ভোলাটিলিটি দেখাচ্ছে মার্কেটের সঙ্গে, যেটা একটা খুব ভালো সাইন। এবং কম ভোলাটিলিটি নিয়েও সে কিন্তু বেটার সার্ভ, বেটার আলফা ডেলিভার করছে এবং ক্যাটাগরির তুলনায় মিনও বেটার ডেলিভার করছে। কোটাককে যদিও পাচ্ছে না, 1.5%-এর মোটামুটি পিছিয়ে যাচ্ছে, কিন্তু তবুও একটা খুব ভালো ডেটা কিন্তু অ্যাক্সিস দেখাচ্ছে উইথ লো ভোলাটিলিটি। কিন্তু এখন মার্কেটের যা কন্ডিশন, নিফটি 50 অ্যারাউন্ড 57% রিটার্ন দিয়ে দিয়েছে, স্মল ক্যাপ তো 95% রিটার্ন দিয়ে দিয়েছে, 97% ক্যাটাগরি এভারেজ মিউচুয়াল ফান্ডের রিটার্ন। এবারে ইনভেস্টার এত ভালো রিটার্ন পাওয়ার পরে গ্রিড আপনাকে খাবে, ঠিক কথা, কিন্তু আপনাকে গ্রিড ফিয়ার ম্যানেজ করার জন্যই আপনার ব্রেনটাকে ট্রেন করতে হবে। মানে আপনি এখন ডিফেন্সিভ হবেন, ডিফেন্সিভ হতেই হবে। মার্কেট যখন অতিরিক্ত ভোলাটিলিটি দেখায়, ইনভেস্টার হয় ডিফেন্সিভ। এবারে আপনি যদি টপ নিফটি 50, নিফটি 200, নিফটি 500-এর কম্প্যারিজন দেখেন, সেম দেখবেন, মানে কনসেন্ট্রেটেড বেঞ্চমার্কের সঙ্গে একটু ডাইভার্সিফাই, একটু ব্রড বেঞ্চমার্ক বেটার পারফর্ম করছে, মানে স্মল ক্যাপ বেটার পারফর্ম করছে। স্মল ক্যাপে ক্রাইসিস হলে কিন্তু প্রবলেম হয়ে যাবে, তাহলে ইনভেস্টার একটু ডিফেন্সিভ হবে। স্মল ক্যাপ যদি অ্যাভয়েড করতে চান, অবশ্যই পারেন স্মল ক্যাপ অ্যাভয়েড করতে। একটা মাল্টি ক্যাপ ফান্ডের মধ্যেও 25% স্মল ক্যাপ থেকেই যায় এবং সেখানে মাল্টি ক্যাপ ফান্ড নিয়ে আপনি সন্তুষ্ট থাকতে পারেন। তবুও যদি আপনাকে মনে হয় যে একটু স্মল ক্যাপ নিয়ে নিই কী হবে, তাহলে একটু লার্জ ক্যাপ বায়াস, কম রিটার্ন, কম ভোলাটিলিটি, এইরকম আপনাকে একটা ফান্ড ম্যানেজার চুজ করতে হবে যে সবসময় ডিফেন্সের দিকে চোখ রেখেছে। ইনভেস্টমেন্ট জার্নিটা তো একদিনের নয়, এটা একটা লং জার্নি। তাহলে এই লং জার্নিতে আপনাকে কোপ আপ করতে হবে মার্কেটের সঙ্গে। আমি আপনাকে উইশ করছি একটা ভালো ইনভেস্টমেন্ট জার্নির জন্য এবং এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরের ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।